ঐতিহ্য, বাঙালির পারিবারিক সংস্কৃতিতে একটা বিশেষ দিন জামাই ষষ্ঠী। তো এটা ছিল জামাই ষষ্ঠীর ভিডিও। আমার ভয়েস দেওয়া হয়নি জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে দেরি হয়ে গেল। তো আমি সামনে প্রথমে বসেছিলাম, ক্যামেরাটা সেট করছিলাম, কারণ আমিও সবার সাথে বসে ষাটের জল নিব, হাতে সুতো বাঁধবো। তো রাইকে আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছিলাম যেন রাই ভিডিওটা আসতে পারে। তারপর শুরু হয়ে গেল রীতি রেওয়াজ, যা যা হয় আর কি। আমি জানি অনেকের বাড়িতে এই নিয়মটা হয় না, খাওয়া দাওয়া হয়। তো এই দিনটা একটা বিশেষ দিন। এই দিনটা জামাই ষষ্ঠী কিন্তু শুধু খাওয়া দাওয়ার দিন না, এটা একটা আবেগের নাম। এটা মার সাথে তার সন্তানেদের সেতু বন্ধন গড়ে তোলে। শুধু জামাই না, তার সমস্ত সন্তান, শুধু মার কাছে তার জামাই না, সমস্ত সন্তানই তার কাছে সেতু বন্ধন গড়ে তোলার এক সুন্দর উপলক্ষ। সকালেই চলে ষষ্ঠী দেবীর পুজো। মা প্রার্থনা করেন জামাই, তার সন্তান, তার পরিবার, তার সংসার যেন সুখে থাকে, ভালো থাকে, তাদের যেন দীর্ঘায়ু আর সুস্থতা কামনা করে পুজো পার্বণ চলে। তারপর শুরু হয় ষাটের জল নেওয়া, আর তারপর শুরু হয় খাওয়া দাওয়া। তো ভিডিওটায় উলু জোকারের শব্দগুলো কেমন শোনাচ্ছিল, কিন্তু উলু জোকারটা কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু আমার ভিডিওটা স্পিড বাড়ানো ছিল জন্য কেমন শোনাচ্ছিল। তোমরা কিন্তু এটা নিয়ে হাসাহাসি করবে না। তো এই দিনটা রাজ আদর চলে। কত ধরনের, এই সময়টা যে কত ধরনের ফল পাওয়া যায়। ষাটের জল নেওয়ার পর শুরু হয় খাওয়া দাওয়া। ফল, নানা রকমের ফল, কত ধরনের ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, লিচু, কত কিছু। আবার তার সঙ্গে চলে চিড়ে, মুড়ি, দই, মিষ্টি, নানান রকমের। সকালে এই সমস্ত খাবার খেয়ে পেটটা ভরে যায়, দুপুরে আর কি খাবো। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলালেও জামাই ষষ্ঠীর এই আত্মিক বন্ধন আজও অটুট। বাঙালির ঐতিহ্য, সম্পর্কে মর্যাদা আর সংস্কৃতির এক অনন্য নিদর্শন জামাই ষষ্ঠী। আমি মনে করি যে আমরা সময়ের সাথে সাথে বদলে যাচ্ছি অনেকটাই, যুগের সাথে সাথে নিজেদেরকে বদলাতে হবে, কিন্তু এই ছোট ছোট বাঙালিদের রীতি রেওয়াজগুলো যেন সারা জীবন থাকে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা?